হ্যালো। বল রে। কি রে, কোথায় রে তুই? বাড়িতে আর কোথায়? কে? স্টেশন কখন যাবি তুই? যাবো তো। সময়টা দেখ, 4টা বেজে গেছে। 7টা বেজে গেছে ভাই, বলবি তো আমায়। ঠিক আছে ঠিক আছে, পরে পৌঁছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যা যা যা, ঠিক আছে। হুম। তোমরা হয়তো ভাবছো যে 4টা বাজতেই তাড়াহুড়ো করে আমি কোথায় যাচ্ছি, ঠিক তো? চলো বলছি। আমি স্টেশনে যাচ্ছি। না না, পুলিশ স্টেশন না, রেলওয়ে স্টেশন। চলো সব ওখানে গিয়ে বলছি। আজ থেকে ঠিক 6 মাস আগে আমি এই স্টেশনেই একটা মেয়েকে ছাড়তে এসেছিলাম। আর ও যাওয়ার সময় আমায় বলে গেছিলো যে ও নাকি 11 দিন পরই ফিরে আসবে। আরও এসে প্ল্যাটফর্মে যাতে আমায় দেখতে পায় এমনটা বলে গেছিলো। তাই আমি ওই ট্রেনটা আসার টাইমে রোজ আসি এই প্ল্যাটফর্মে। আজকেও আসলাম, দেখা যাক কী হয়। হ্যাঁ, আমি রোজ আসি এই আশায় যে সে ফিরে আসবে। জানি না এই স্টেশন দিয়ে কত ট্রেন আসে কত ট্রেন যায়, কত মানুষ আসে কত মানুষ যায়, বাট আমি যার অপেক্ষায় সে কবে আসবে। যাওয়ার সময় আমাকে বলেছিল যে সে নাকি খুব তাড়াতাড়ি ফিরবে, কিন্তু দিনটা ক্যালেন্ডারে কোন পাতায় সেটা এখনও বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে আমার কাছে তার দেওয়া এই চিঠিটা ছাড়া আর কিছুই নেই। এখানে লেখা আছে 10 দিন পর ফিরবো। 10 দিন, 6 মাস হয়ে গেল। সে ফিরবে কি ফিরবে না সেটা তো জানি না, বাট ও যদি নাই ফিরে তো এই চিঠিটা লেখার কি দরকার ছিল। শেট, এটা কি করলাম? আমার কাছে ওর দেওয়া একটাই স্মৃতি, এটাও যদি হারিয়ে যায় তো আমার কাছে আর কি থাকবে। সত্যি কথা বলতে আমরা যাকে ভুলবার চেষ্টা করি না তার কথাই সব থেকে বেশি মনে পড়ে। সে কথা দিলে কথা রাখতো, বাট এই কেসে এমন কেন হলো সেটা বুঝতে পারছি না। কথা তো সবাই দেয়, কিন্তু কথা সবাই রাখতে পারে না। আমি বুঝে গেছি তুমি আসবে না। আমি চলে যাচ্ছি, বাট তুমি এটা ভেবো না যে আমি তোমার অপেক্ষা করা বন্ধ করে দেবো। আমি অপেক্ষা করব যতদিন বেঁচে থাকবো, আর আমার বিশ্বাস যে তুমি একদিন আসবে।